গুরু প্রসঙ্গ দিয়ে শুরু করছি। বারবার একটা কথাই বলি, আমরা গুরু ভক্তি করতে পারি না। যেভাবে গুরু ভক্তি করতে হয়, আর ভক্তি গুণের জন্যই কিন্তু আসতে হয়। এই বারবার মনুষ্য জন্ম নিতে হয় ভক্তি গুণের জন্য। কেননা এখানে সীমাবদ্ধ, পরলোকে ভক্তি নেই। পরলোকে ভক্তি নেই, কেননা ওখানে অসীম। তো এটা সীমা আছে, সীমা ছাড়া ভক্তি হয় না। অসীমের ভক্তি, সীমাতে ভক্তি শিখে অসীমে ভক্তি করতে হয়। অসীমের ভক্তি সীমাহীন, কিন্তু ভক্তি গুণটি সীমাবদ্ধে আবদ্ধ। তাই আমরা ভক্তি করতে শিখিনি। প্রথমে কয়েকটি কথা বলে রাখি। যেখানে অভিমান আছে সেখানে প্রেম নেই বা ভক্তি নেই। প্রেমের সীমাবদ্ধ বা ভক্তি। যেখানে প্রেম থাকবে না সেখানে ভক্তি থাকবে কি করে? তাহলে অভিমান যেখানে আছে সেখানে ভালোবাসা নেই, ভক্তি নেই, প্রেম নেই। অভিমান করলে নরকে যেতে হয়। যারা যারা অভিমান করে তারা নরকে যাবে। অভিমান দূর থেকে দূরে নিক্ষেপ করতে হবে, অভিমান করা যায় না। এবার বলি, খুব যত্ন সহকারে সবার শোনা উচিত। যারা সন্তান স্নেহে আপ্লুত, পাগল হয়ে আছে সন্তান স্নেহে, তাদের উদ্দেশ্যে বলছি। মানে এমন পাগলামি শুরু করে, ভক্তি ভক্তি সব সর্বনাশ করে ছেড়ে দেয়। ভক্তি যেইটুকুনো থাকে সেইটুকুনো সর্বনাশ করে দেয় ওই সন্তান স্নেহ। ঘটেছে এখানে, বারবার ঘটছে। গুরুদেবের 11খানা সন্তান হয়েছে। আমি তো গুরুদেবকে দিয়েই বলবো না, আমাদের জলজান্ত সামনে রয়েছে। তিনি ভক্তির রস সিক্ত হয়ে ভক্তির পরাকাষ্ঠা পার করেছে। সেই গুরুনাথের সন্তান হয়ে আমরা যদি ভক্তি না করতে পারি, এর থেকে খারাপ আর হয় না। কেননা এমন একটি সাধক, যে সাধকটি নিজে ভক্তি গুণ শিখেছে, আবার নিজে ভক্তি সূত্র লিখে গেছে, লিপিবদ্ধ করে লিখে গেছে কিভাবে ভক্তি করতে হয়। তার এক একটি সন্তান, কেউ জন্ম ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে চলে গেছে। কেউ কেউ বড় হয়েছে, বিবাহ হয়ে গেছে, তারপরেও সন্তান চলে গেছে, মৃত্যু হয়েছে, জলে ডুবে মারা গেছে। তার চোখে একটি ফোঁটা জল কখনো আসেনি। আরেকটি সাধক, মহাত্মা নিবারণ, যার স্মৃতি উৎসব এই শ্রাবণ উৎসব, সেই মহাত্মার সন্তান সুরেশ চলে যাচ্ছে। সুরেশ যাওয়ার আগে, পরলোকগত হওয়ার আগে বলছে, বাবা তুমি যদি একটু বলো তাহলে কিন্তু আমি থাকতে পারি, আমি বেঁচে থাকতে পারি। সুরেশ নিজে বুঝতে পারছে আমি চলে যাব। বাবা তুমি যদি বলো তাহলে আমি থাকতে পারবো। বাবা বিকার শুনতায়, বাবা কিচ্ছু প্রার্থনা করলো না। সুরেশ চলে গেল।
পরলোকগত হলো। আত্মাকর্ষণে সুরেশ এসছে, বাবা তুমি যদি প্রার্থনা করতে আমি কিন্তু থাকতে পারতাম, তবুও তার ভেতর থেকে ব্যাকুল হয় না, হয়নি। পরবর্তীতে গুরুদেব এসে বলছে, বাবা নিবারণ, তোর সন্তান হারা হয়েছিস, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। সামনে অমূল্য সম্পদ, তুই আশীর্বাদ পাচ্ছিস। ওই সন্তান নিয়ে একত্র পেয়েছিল সমাগুণে। গুরুদেবের পা টিপছে, টিপতে টিপতে জ্যোতি দর্শন হয়। নিবারণ কি দেখছো? আজ নিবারণ যে দর্শন করলো, সেই দর্শন করে এক মহাত্মা পৃথিবীর তোল পার করে দিয়েছিল, সেই দর্শন পেল আমার নিবারণ সুরেশকে হারিয়ে। আর এখানে পরীক্ষা তো আগেই ঠিক করা আছে, পরীক্ষা তো আগেই ঠিক করা আছে। একটি পাপের কারণে একজনকে বলা হয়েছে, একটি ভুলের কারণে একজনকে বলা হয়েছে তুমি এই উৎসবে পুরো রান্নাটা করবে, সেই উৎসবে করতে পারেনি। ক্ষমা চেয়েছে এই উৎসবে রান্না করবার জন্য। এবার তার স্বামী, তার সন্তানের কষ্ট হচ্ছে। আরে গুরুদেব জানে, পরম পিতা জানে, তুমি কি সন্তান স্নেহ জানো? তোমার ব্যথা লাগার জন্য তুমি এখান থেকে টুকুরুকে না বলে চলে গেছো, কত বড় পাপের কাজ করে বসে আছো। আর গুরুদেব মহাত্মা নিবারণ কি করেছিল? বউ কষ্ট করছে সেটা না, সন্তানকে দেখতে পাইনি, কষ্ট হচ্ছে। কিসের স্নেহ? গুরুদেব বুঝুক, পরম পিতা বুঝুক আমি কে। আমরা কি করতে এসেছি? পৃথিবীতে মোহশূন্য হতে হয়, সন্তান প্রতি মোহ দূর করতে হয়। ত্রিসন্ধ্যা গুরু পুজো করলে মোহ দূর হয়। এগুলো সব মোহ। আর যদি ওই মোহ যদি না ছাড়তে পারত, করতে হতো না। কতগুলো সন্তান চলে গেল গুরুদেবের কাছ থেকে, পর পর একত্র পেয়েছে, পর পর একত্র পেয়েছে। এই একত্রটা কি অতি সোজা, অতি সোজা একত্র, সোজা না তো। কোনো কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমি মুখে বলবো ভক্তি করি, কিন্তু ভক্তি কিভাবে করতে শিখতে হয় এগুলো তো বুঝতে হবে। সব ছেড়ে বেঁধে নিয়ে মুখ্য ঠিক রাখলে গৌণ সুচারুরূপে চলে। কোথায় মুখ্য ঠিক রাখা হচ্ছে? নিজে নিজে মুখ্য ঠিক করা যায় না, নিজে নিজে বানালাম মুখ্য। আমার মতন করে মুখ্য হলে হয় না, মুখ্য আমার মতন করে হয় না।
মুখ্য করতে গেলে গুরুদেবের বাক্য শোনাটাই হচ্ছে মুখ্য। যে কার্য আমি করতে এসেছি, আমার কি বোধ আছে ওই কার্য করার মতন? ওই কার্য করার মতন বোধ আমার আছে? নেই। তিনি যদি বোধ দেন তাহলে আমার হবে। এবার তিনি তার কাছে নিবেদন করতে শিখতে হবে তো। আমি যদি তার কাছে নিবেদন করি নিজেকে, আমার কোনো অস্তিত্ব থাকে? গুরুদেব নিজেকে সমর্পণ করে দিয়েছিল। গুরুদেব নিজেকে সমর্পণ করে দিয়েছিল বলে অতগুলো সন্তান চলে গেলে তার চোখ দিয়ে জল বেরোয়নি। পিতা মাতা মরলে কাঁদলে নরকে যেতে হয়। পিতা মাতা মরলে যদি চোখ দিয়ে জল পড়ে নরকে যেতে হবে। আমি বলিনি, কিন্তু গুরুদেব বলেছে। এই কথা ভালো লাগে কারো শুনতে? প্রথম শুনতে কষ্ট হয় না? হয়তো বাবা যদি কাঁদবেই হয় তাহলে সারা জীবন কাঁদবে। যতদিন মৃত্যু না হচ্ছে ততদিন কাঁদবে, ভুলে যাবে না। পারবে? পারবে? যে চলে গেছে তার জন্য তুমি যতদিন বাঁচবে ততদিন কাঁদতে হবে। পারবে? পারবে? যদি পারো কাঁদো। পারবে? পারবে না। হয় না। জন্ম জন্ম ধরে ওরকম করে এসছো। আর নরকে থাকার জন্য খুব শক্তপোক্ত জায়গা তৈরি করেছে। এগুলো সব মোহের ব্যাপার। তুমি আমি সে একমাত্র কি করার জন্য এসছি? আত্ম উন্নতির জন্য এসছি পৃথিবীতে। জন্মগুণ এইগুলো শূদ্র শূদ্র সংস্করণ দিয়ে দিয়েছে। সব জন্মে কি তোমার যে স্ত্রী পেয়েছো এই জন্মে, প্রতিটা জন্মে কি ওই স্ত্রী পাবে? তার মতন অবস্থায় আছো? নেই। ওই সন্তান, আমি যে পিতার ঘরে জন্মগ্রহণ করেছি, পরবর্তী ওই পিতার ঘরে জন্মগ্রহণ করতে পারবো? বিজ্ঞানসম্মত সম্ভব। বিজ্ঞানসম্মত ভাবে সম্ভব। ক্যালকুলেশন করো, পেয়ে যাবে। বাবা বৃদ্ধ হয়ে গেছে, মারা গেল, আর একটা জন্মগ্রহণ করে ফেলেছে। তুমি যখন বৃদ্ধ হবে সে তার অনেক সন্তান হয়ে গেছে। তাহলে সেই বাবার ঘরে জন্মগ্রহণ করতে পারবো? সম্ভব না। আর নরকের মজাটা কি জানো? এ যন্ত্রণা বোঝা যায় না, বোঝানো যাবে না বাইরে থেকে। এখানে বসে যে যে যন্ত্রণা পাও এবং জন্ম জন্ম ধরে সেই যন্ত্রণাগুলো একত্রিত ভাবে সেই যন্ত্রণা উপস্থিত হয়। যখন ইহলোক ত্যাগ করা হয় তখন এত ছটফট হয়, বিচার শক্তি থাকে না। অভ্যাসী সাধনা হচ্ছে। তুমি যা যা অভ্যাস করবে, তুমি গালাগালি দেবে অভ্যাস করবে, তুমি ঝগড়া অশান্তি করবে সেগুলো অভ্যাস করবে, তুমি যা যা অপকর্ম করবে সেগুলো অভ্যাস করবে, সেগুলো কন্টিনিউ পরপর হতে থাকে এখানে। এবার এই যন্ত্রণা দিক দিশা থাকে না, তখন আধার খোঁজে, শান্তি পাওয়ার জন্য আধার খোঁজে, আর একটা জন্মগ্রহণ করার জন্য। সঙ্গে সঙ্গে যা পায়, যেখানে পায় সেখানে ঢুকে পড়ে। আর যাদের একটু বিচার শক্তি হয়েছে, অন্তত উপাসনা দেখেছে। উপাসনা কাকে বলে? হয়তো পাশ দিয়ে যাচ্ছে,
তুমি উপাসনা করছো, তার উপাসনার কথা শুনে সে ওই আত্মা পাশ দিয়ে যাচ্ছে, তখন ওই উপাসনা শুনে তখন মনে করলো আমার এইরকম ঘরে ঢোকা দরকার। যদি এটা মনে করে যে তার ভিতরে এটা উপস্থিত হয়, প্রার্থনা করলে আমি মুক্ত হতে পারবো, এই চেতনাবোধ তার ভিতরে যদি যায়, তাহলে ওই যে উপাসনা করছে তাকে একটু বলে তুমি আমার জন্য প্রার্থনা করো না, বা বলার শক্তিও থাকে না, বুঝতে পারছে বলার শক্তি থাকে না। এমন হয়েছে, উপাসনাকালে এগুলো হয়। আত্মা এসে দাঁড়িয়ে রয়েছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে, যে উপাসনা করছে সে দেখছে কিন্তু কিছু বলতে পারছে না, বলার শক্তি নেই, তো ও বলা অভ্যাসই করেনি। আচ্ছা, এই কথা বলতে বলতে আর একটা কথা মনে পড়লো, সম্মুখে ব্যক্ত করতে হয়। প্রার্থনা বাড়িতে যারা উপাসনা রেগুলার করো, সম্মুখে ব্যক্ত করবে পাপের কথা। একা করো তো, কখনো কখনো একা করো না? যখন একা করবে, তুমি যে তোমার ভেতরে যে পাপগুলো তুমি উচ্চারণ করে বলবে, মনে মনে বলা আর উচ্চারণ করে বলা কেউ থাকবে না যখন, তখন করো। মানে উচ্চারণ করে বললে ওই মুহূর্তে ফল বুঝতে পারবে। মনে মনে বললে যতটা পাপ থেকে মুক্ত হতে পারবে, তার থেকে উচ্চারণ করে বললে, একদম যেভাবে আমি বলছি এখন কথা, ঠিক এইভাবে উচ্চারণ করে কথা বলে প্রার্থনা করে তুমি দেখো তোমার ভেতরে কত আনন্দ উপস্থিত হয়। না করে বুঝবে না, করো বুঝবে। এই জায়গাগুলো আমাদের কিন্তু পরিষ্কার করে বুঝতে হবে। অভ্যাসই সাধনা বাচ্চ, তুমি যা যা অভ্যাস করবে এখানে, তাই গিয়ে পরলোকে যাওয়ার পরে যারা প্রতি মুহূর্তে উপাসনায় ব্যস্ত থাকে, উপাসনা সাধনায় ব্যস্ত থাকে, তারা আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকে, তারা ওখানে গেলে তাই করবে তো। আচ্ছা, বলা হয়েছে গুরুলোক প্রতিদিন গুরু গীতা পাঠ করলে, প্রতিদিন যদি গুরু গীতা পাঠ করা যায়, গুরুলোকে থাকা যায়। আচ্ছা, পাঠ সত্যি কি হয়? এটা বলা দরকার। সত্যি কি পাঠ হয়? নিজের ভেতরে পাঠ হয়েছে? ওই যে কথাগুলো যা যা আছে, ওই কথাগুলো কি নিজের ভেতরে পাঠ হয়ে গেছে? পাঠ বোঝো, বসে গেছে ভেতরে। ওই যে যা যা বক্তব্যগুলো ওখানে আছে, সেগুলো সব কি ভেতরে বসে গেছে? হতে থাকে প্রতি মুহূর্তে ওই অবস্থা। ওটা তো ভক্তির সব কথা, ভক্তির কথা না। গুরুকে মাতৃরূপে ভক্তি করতে পারছি, গুরুকে কন্যা রূপে স্নেহ করতে পারছি, গুরুকে পুত্র রূপে স্নেহ করতে পারছি, গুরুকে গুরু রূপে আমি বরণ করে প্রবেশ বসাতে পেরেছি। গুরু রূপেণ শিক্ষক, তার শিক্ষা যা যা দিয়েছে সেগুলো কি আমি আমাকে ভেতরে বসাতে পেরেছি? যদি সেগুলো সবগুলো পারি, গুরু রূপেণ শিক্ষক, আমাকে যে শিক্ষাটা দিয়েছে
গুরু উপদেশগুলো, সেগুলো কি সবগুলো আমি আমার ভেতরে বসাতে পেরেছি? গুরু বাক্য যদি সবগুলো শুনি, তাহলে ওই শিক্ষক রূপেণ শিক্ষার যে কথাটা বলা আছে, গুরু রূপেণ শিক্ষক, সেইটা বসানো হয়। বোঝা গেল? বিষয়টা বোঝা গেল? ঠিক। তাহলে গুরু গীতা যদি আমি প্রতি মুহূর্তে, তাহলে এখানে বলছে 3 বার গুরুদেব বলেছে। আর সত্যি এতদিন কেউ পরীক্ষা করে দেখেনি। গুরু পুজো যদি 3 বার করা যায়, মোহ দূর হয়। আমি কিন্তু জবের থেকে শুরু করিয়েছি, আমি এসেই প্রথম 3 বার গুরু পুজো করানো শুরু করি সত্যধর্মে। গুরুদেব লিখে যায়, আর আমি এসে 3 বার করে গুরু পুজো করাচ্ছি। এর ভেতরে মাঝখানে কেউ করায়নি, মহাত্মা নিবারণ করায়নি, আর যারা যারা ছিল তারা কেউ করায়নি, আমি এসে করাচ্ছি। ওই গুরুদেব লিখে গেছে, তারপরে আমি করাচ্ছি। মোহ দূর হবে। যারা যারা গুরু পুজো প্রতিদিন 3 বার করে গুরু পুজো করে, তাদের প্রথমে যে মোহ ছিল, এখন অনেকটা কেটেছে। কেটেছে না? হ্যাঁ, কেটেছে। মানে কারেন্ট লাগলে যেরকম হয় না, হ্যাঁ, ঝাঁকুনি দিয়ে ওঠে, মানে তাড়াতাড়ি বোঝা যায়, তাই না? এই 3 বার গুরু পুজো করলে সেই কারেন্টের মতন কাজ হয়। করে না দেখলে বোঝা যাবে না। গুরুদেব বলেছে, প্রার্থনার যে কৃমিষ ফল, তা ভাষায় প্রকাশ করা যাবে না। তুমি সন্দেশ খেয়ে আর একজনকে বোঝাতে পারবে যে সন্দেশের স্বাদ কেমন? তুমি বোঝাতে পারবে আর একজনকে? বোঝানো যায় না। তাই কিন্তু সন্দেশের স্বাদ অসাধারণ, খুব ভালো লাগে। এছাড়া তুমি কিভাবে বলবে বলো? এইটুকুন ছাড়া বলা যায় না। তেমনি প্রার্থনার যে কৃদিশ ফল, তা ভাষায় প্রকাশ করা যায় না। তাই বারবার বলছি, মোহে আচ্ছন্ন হয়ে গেলে না, হিতাহিত জ্ঞান থাকে না। হিতাহিত জ্ঞান না থাকলে ভক্তি নষ্ট হয়। এখন বোঝানোর জন্য আমি কি করব? আমার কি করার আছে? আমি তো সবাইকে ভালোবাসি। এখন তোমাকে পরীক্ষা নেব কি দিয়ে? আমি তো বড় বড় পরীক্ষার কথা বললাম, গুরুদেবের মহাত্মা নিবারণের পরীক্ষার কথা বলিনি? বললাম। আমি 5:30টার সময় স্নান করে রেডি হয়ে বসে গেছি। 6টার সময় সবাইকে বলেছিলাম 6টার সময় গুরু পুজো করবে, শুরু করবে। পেরেছি করতে। আমি কালকে বারবার অনুরোধ করেছি, তুমি যে করে হোক যাবে না এখানে। স্বপ্নকে অনেকবার, 3 দিন ধরে 3 বার, কিন্তু শোনেনি। এর ফল ভোগ করতে হবে, কিন্তু মাথায় রেখো। এটা কিন্তু আমি অভিশাপ দিচ্ছি না। তুমি যদি আঙুলে হাতটা ঢোকাও, মানে আগুনের ভেতরে আঙুলটা ঢোকাও, পড়বে না? পড়বে তো। সেটা আগুনের দোষ না। আগুন যে বলেছে, উপদেশ বলেছে যে আগুনে হাত ঢোকালে পা মানে পুড়ে যায়, এই কথাটা বলেছে বলে উনি ভুল করেছে, তাহলে উনি অভিশাপ দিয়েছে। তাহলে আগুনে
ঢোকালে পুড়বে না। মানে কি বিষয়টা বোঝাতে পারলাম? উনি বলেছে তাই উনি অভিশাপ দিয়েছে, তাই আমার পুড়েছে, আগুনে ঢুকিয়েছে পুড়েছে। এটা হয়? এটা হবে কি? উনি উপদেশ দিয়েছে যে আগুনে ঢুকিও না, ঢোকালে কিন্তু পুড়বে। সেই রকমই বলছে, এই যে গুরু বাক্য পর 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 লঙ্ঘিত হয়েছে, তার ফল কিন্তু ভোগ করতে হবে। এটা কিন্তু আমার অভিশাপ না। আর অভিশাপ দিতে জানি না, অভিশাপ দেবো কি করে? আমি উদ্ধার কিভাবে তুমি ভালোভাবে চলতে পারো, কিভাবে সুন্দরভাবে চলতে পারো, সেটা আমি জানাতে পারবো। তারপরেও আমি একা যেটা কখনো করিনি সেটা আজকে করেছি। আমি বসিয়েছি, গুরুদেবকে বসিয়েছি ওখানে। অনেকে পরে এসছে না, পরে এসছে। এগুলো কেন? আমি কিন্তু তার আগের দিন বলে রেখেছিলাম যে প্রতিটা তোমরা সবাই ব্যক্তিগতভাবে সবাই প্রথম মনে করবে এটা আমার উৎসব। এটা কয়জন মনে করো? উৎসবটা আমার একা, কাউ না। আমি কিন্তু এইদিকে স্বার্থপর, উৎসব কিন্তু আমার একা। তোমাদের এটা মনে হয় না যে প্রবর্তক গুরুর উৎসবটা প্রবর্তক গুরু? কিন্তু আমার করো না কেন? যে করে দেখো, আমার দেখো দায়িত্ব হয়ে যাবে, আমাকে বলতে হবে না। যদি আমার করে নিতে পারো, উৎসবটা আমার, তাহলে কিন্তু আমাকে কিছু কথা বলতে হবে। এই আমার করতে শেখানো আমাকে কষ্ট করতে হয়, আমারটা শেখাতে আমার শেখাতে পারিনি আসলে। যেদিন আমার মনে করবে না, সেই দিন দায়িত্বপূর্ণ কাজ করে ফেলবে, আমাকে কিচ্ছু বলতে হবে। বুঝে নাও? যতক্ষণ আমার করতে পারছো ততক্ষণ ভুল হবে। আমার করে ফেলো, দেখবে ভুল হবে না। যে আমার করতে পেরেছে তার ভুল হয় না, তার গুরু ভক্তি অটুট থাকে। আর গুরু উপদেশ পালন করলে, গুরু উপদেশ পালন করাটাই হচ্ছে নিষ্ঠা। গুরু উপদেশ পালন করাটাই হচ্ছে নিষ্ঠা। ছোট থেকে এটা শিখতে হয়। এই শেখাটা কিন্তু আমি জানি না এটা কেন হয়েছে বলতে পারবো না। আমাকে কেউ ভক্তি শেখায়নি, আমাকে নিজে শিখতে হয়েছে। আমাকে বলার মানুষ ছিল না কেউ। দুই এক সময় মা বলেছে, আবার মা বললেও অনেক সময় শুনিনি। আমি বুঝেছি ওনাকে প্রণাম করা যায় না, মা বলছে প্রণাম। আমি ছোটবেলা থেকে যাকে তাকে প্রণাম করতে পারতাম, বুঝে যেতাম উনি কেমন। মা বাবাকে প্রণাম করেছি, প্রণামটা কিসের থেকে আসলো? প্রণামটার উদ্দেশ্য কি? প্রণামটার উদ্দেশ্য হচ্ছে সমর্পণ করা।
পৃথিবীতে দুটো সমর্পণের জায়গা আছে। যারা জন্ম দেয় তাদের কাছে সমর্পণ হওয়া যায়, আর কারো কাছে। তাহলে এই জন্মের এই স্থূল শরীরের জন্ম কে দিয়েছে? আমার পিতামাতা। তাকে প্রণাম করতে পারি। আর সূক্ষ্ম জন্মের পিতামাতা কে? গুরু আর বাহ্যজগতের অভিজ্ঞতা। বাহ্যজগতের অভিজ্ঞতাকে প্রণাম করতে পারো তোমরা? জানো বাহ্যজগতের অভিজ্ঞতা তাকে প্রণাম করবে কি করে? এই গুরুদেবের ছবিটি আছে, গুরুদেবকে প্রণাম করো। কিন্তু তার সঙ্গিনী, যার মানে একসঙ্গে মিলিত হয়ে আমাকে জন্ম দিয়েছে, মানে সূক্ষ্ম জন্ম দিয়েছে, সেই বাহ্যজগৎকে প্রণাম করবে কি করে? এই কথাটা কেউ তো শোনায়নি। আরে বাহ্যজগৎটার সম্বন্ধে এতদিন জানতো না। এই গানটা উপাসনায় ব্যবহার করেছে, এটা গুরু পূজার, গুরু আহ্বানের গান। তাই বাহ্যজগৎটা কি তাই জানে না। যুগল রূপে, কোন যুগল রূপে? সূক্ষ্ম জন্ম কে কে দেয়? গুরু আর বাহ্যজগতের অভিজ্ঞতা দুজন মিলিত হয়ে আমার এই সূক্ষ্ম জন্ম দিয়েছে। সেই বাহ্যজগৎকে এবার ভক্তি করব কি করে? বাহ্যজগৎকে ভক্তি করা যায়। তুমি সম্মান করো, তুমি যদি বাহ্যজগতের ভিতরে কি কি আছে, উপাদান কি? বাহ্যজগতের উপাদান আমার ভেতরে রয়েছে। কি? পঞ্চভূত আছে না? জল আছে, মাটি আছে, বায়ু আছে, তারপরে আগুন আছে, এগুলো সবগুলো আছে, ঘুম আছে। এগুলো সবই হচ্ছে অনুভূতি করা যায়, ইন্দ্রিয় গোচর হয়, এগুলো সবই ইন্দ্রিয় গোচর। তাহলে আমি যাকে ইন্দ্রিয় ভাবে আমি বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি, দেখতে পাচ্ছি, ইন্দ্রিয় গ্রাহ্য মানে দেখা, আমি দেখতে পাচ্ছি, সেগুলোর প্রতি যদি আমি শ্রদ্ধাশীল হই তাহলে ভক্তি হবে। বাহ্যজগতের তাহলে তার প্রতি অভিজ্ঞতা, যেমন আমাকে জলকে যেমন যদি শ্রদ্ধা করতে পারি, প্রয়োজন বিনা তাকে ব্যবহার করব না, ভবিষ্যতের জন্য তাকে সংগ্রহ করে রাখবো, আমার যেটুকু প্রয়োজন সেইটুকু ব্যবহার করব, শ্রদ্ধা করা না? এতে কি আমার মঙ্গল না পৃথিবীর মঙ্গল? নিজের মঙ্গল সাধিত যদি করা যায় তাহলে পৃথিবীর মঙ্গল সাধিত হবে। তুমি নিজের মঙ্গল সাধিত করো। তোমার ভেতরে আগুন রয়েছে, সামান্য একটু 19-20 হয়ে গেলেই কিন্তু তোমার মৃত্যু হবে। অতিরিক্ত আগুনের প্রবাহ দেহ, তোমার দেহ জ্বলে যাবে, কমে গেলেও তুমি জীবিত থাকতে পারবে না। বায়ু তোমার ভেতরে আছে, একটু তোমার যে চাপ শক্তি ভেতরে, বায়ুর যে চাপ, প্রেশার, একটু 19-20 হোক, দেখো তোমার কি অবস্থা হয়। ওই রক্তের ভেতর দিয়ে প্রবাহিত হয় চাপ সৃষ্টি। তুমি তাকে সম্মান করতে পারো। এখন এই পঞ্চ যে ভূত, একে সম্মান করব কি করে?
একে সম্মান করতে পারবো মাত্র অষ্টপাশ ষড়রিপুকে যদি আমি আমার আয়ত্তের ভেতরে আনতে পারি, তাহলে আমি এই যে পঞ্চভূত দিয়ে তৈরি তাকে আমি সম্মান জানাতে পারবো, তাকে প্রণাম করতে পারবো। তাহলে বোঝা গেল বাহ্যজগতের অভিজ্ঞতাকে কিভাবে প্রণাম করতে হয়। তার মানে অষ্টপাশ ষড়রিপুকে যদি আমি বশীভূত করতে পারি, তাহলে এই যে পঞ্চভূতকে প্রণাম করা হয়। এই প্রণাম কি এত সোজা? আর আবার এই বাহ্যজগৎকে আমি প্রণাম করতে শিখবো কার দ্বারা? গুরুর উপদেশ দ্বারা। গুরুর উপদেশ দ্বারা বাহ্যজগতের যে আমি প্রণাম করতে শিখবো, গুরুর কথাগুলো যদি আমি পালন করতে পারি, তাহলে দেখো কত সুন্দর একটা বিষয়। গুরু তো স্থূল, তার সঙ্গে সূক্ষ্মের সম্পর্কে আমার জন্ম। দীক্ষা একটি পরম জন্ম। এই জন্মের পিতা গুরু, মাতা বাহ্যজগতের অভিজ্ঞতা। শুক্র প্রণবযুক্ত বীজ, শোণিত, শোণিত মানে ডিম্বাণু বা রক্ত, শোণিত বিশ্বের মনোহর ভাব। এই যে ব্রহ্মাণ্ড, এ হচ্ছে গর্ভ। শ্রদ্ধা তাহাদের প্রকৃত প্রেম। দুজনের ভিতরে শ্রদ্ধা কাজ করছে। তাই তো বললাম, প্রতিটা এই যে আগুনকে তুমি শ্রদ্ধা করো, জলকে তুমি শ্রদ্ধা করো, শ্রদ্ধা করবে কি করে? বীর্য পতন করে না রেখে দিয়ে? ওই কীটাণুগুলো বাইরে ফেলে দিয়ে? আমি যদি এত গভীর ভাবে বলতে থাকি, শ্রদ্ধা করা কাকে বলে? ওই জন্য বললাম না, অল্প দিয়ে বুঝিয়েছি। অষ্টপাশ ষড়রিপু দমন করতে শিখতে হয়। তাহলে কি করে দমন করব? ক্রমশ যদি নষ্ট করতে থাকি, তাহলে দমন করবো কি করে? দমন করতে তো শিখতে হবে গুরুর বাক্য নিয়ে। গুরু যেভাবে বলবে সেভাবে দমন করতে শিখতে হবে। তাহলে শ্রদ্ধা করা হয়। শ্রদ্ধা আমরা শিখি না, নিজেকে শ্রদ্ধা করতে পারি না। শ্রদ্ধা শিখতে হবে। কামের চর্চা বন্ধ করতে হয়, তার জীবন থেকে কামের চর্চা বন্ধ করে দিতে হয়। বিবাহের মূল উদ্দেশ্য প্রেম সাধনা। কাম, এই যে শরীর নিয়ে যে খেলা, সেটা কিন্তু কোনো ভালোবাসা না, সব স্বার্থের জন্য। ওই পশুদের মতন আচরণ করাটাই হচ্ছে বিষয়। পশুর সঙ্গে মানুষের কোনো পার্থক্য নাই। কামের চর্চা যারাই করে তারা পশু। কামের চর্চা যারা করে তারা পশু, এই কিছু করার নেই। আমি বলিনি, গুরুদেব বলেছে। কত জায়গায় বলেছে বলতে খুঁজে পাও? অনেক জায়গায় না, বহু গানে লিখেছে, বহু গানে লিখেছে। পাশবদ্ধ পশু সমানো ভূতলে। আজকের গানে ছিল জনের প্রতিতে, আজকের জনের প্রতিতে। কিশোর ভুবনে অনাসক্ত চিতে, যেটা সুখ খুঁজে বেড়াচ্ছে, সেটা যে দুঃখ দেবে তোমাকে। কামের চর্চা বেশি করলে বাতের রোগ হয়। নিকৃষ্ট চিত্তে মন নিকৃষ্ট হয়। যা যা রোগের কথা বলেছে, ওই রোগ হতে মুক্ত হতে গেলে ওইগুলো ছেড়ে ফেলে দিতে হবে।
কিছু করার নেই। আর এই শিক্ষাটা কখন থেকে দেওয়া উচিত? শিশু থেকে না? ছোট্ট থেকেই তো দেওয়া উচিত। সেটা দেওয়া হচ্ছে? হচ্ছে না তো। আমি ছাড়তেই পারি না। শিক্ষা দেব কি? এই কথাগুলো বলবো না, রেখে দেবো লুকিয়ে। আমরা আবার শিখতে এসেছি এখানে। দুটো সাধনা, সাধনার দুটো পাঠ, একটা হচ্ছে অন্যই, একটা ব্যক্তি। একটা ধীরে 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 করে ছাড়তে হয়। এখন যদি বহুদিনের অভ্যাস থাকে, বহুদিনের বদ অভ্যাস থাকে, সেগুলো ছাড়াবে কি করে? ওই ধীরে 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 করে করে কথা শুনে, গুরুর কথা শুনে ধীরে 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 করে ছাড়াতে হবে। তুমি একবার ছাড়াতে যাও, তুমি করবে কি করবে? বিরাট বড় পাপের কাজ করে ফেলবে। ও আমি বুঝে নেব, আমি বুঝে নেব, তোমার কণিকারে ছেড়ে দাও, এখানে রেখে দিয়েছো তো, ছেড়ে দাও। ও আমি বুঝে নেব কণিকারে সুস্থ কি করে রাখতে হয় এখানে। ও দায়িত্ব নিয়ে বসে আছে। যেদিন বলেছিলাম চলে আসবে উৎসবে, কোনো চিন্তা নেই, ওদিন দায়িত্ব নিয়েছে। ওই বরদিকে বলেছিল, শুনলে এখনো বুঝতে হতো না। যে কয়দিন শুনেছে সেই কয়দিন কার্য হয়েছে, হয়েছে না? হয়েছে তো। বলেছিলাম তোমার ট্যাবলেট খেতে হবে না, সমদর্শন শুরু করেছে, ট্যাবলেট খেতে হবে না তোমার। একটা ট্যাবলেট খাওয়াইনি। ভালো ছিলে তো? ভালো তো, ভালো থাকতে ইচ্ছে করে না। শোনে কথা, শোনে শোনে না, শুনলে তো আজকে সুস্থ থাকে। আর ওর জন্য বিঘ্ন হয়েছে, হয়েছে না? ওর জন্য না, এখানে দায়িত্ব নিয়ে রয়েছে। দায়িত্ব নিজেই বোঝে না। নিজের দায়িত্ব নিজে বুঝতে হয়। অষ্টপাশারী কোনো আমার দায়িত্ব। গুরুদেব আমাকে উপদেশ দিয়েছে, এবার আমার দায়িত্ব আমাকে ঠিক করা। আমি যদি না চাই না, শত গুরু আসলেও কিছু করতে পারবে না। শিষ্টের শ্রেষ্ঠ গুরু, তিনি কিছু করতে পারবেন না আমি যদি না চাই। এটা সত্য। কেননা আমার ভিতর স্বাধীনতা আছে। আমি যদি গুরুচরণে না দিতে পারি তাহলে কিছু হবে বলে আমি সমাপ্ত করলাম।